একটা গড়পড়তা ছেলে বা একটা নর্মাল ছেলে কি কি ভুল করে কি কি ভুল করে না এবং কোন স্ট্র্যাটেজি পড়তে হয় বা কোনটা করলে ঠিক হবে সেটা হচ্ছে। জয় হিন্দ ভাইও। তো এই ভিডিওটা তাদের জন্যই যারা ভাবছো যে এসএসসিজিডি আমি কি পাস করতে পারবো কিংবা পারবো না, তাদের জন্যই। ঠিক আছে, অ্যাভারেজ স্টুডেন্ট মানে যারা একটা গড়পড়তা ছেলে। ঠিক আছে, তো ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি কারণ আমিও নিজে একজন গড়পড়তা ছেলে। ঠিক আছে, 310 320 মতো মাধ্যমিকে পেয়েছিলাম, মানে ভাবতেই পারছো কোন লেভেলের স্টুডেন্ট। তো যাই হোক, এবারে শোনো যে একটা গড়পড়তা ছেলে বা একটা নর্মাল ছেলে কি কি ভুল করে কি কি ভুল করে না এবং কোন স্ট্র্যাটেজি পড়তে হয় বা কোনটা করলে ঠিক হবে সেটা হচ্ছে আমি পুরো ভিডিওটাতে বলবো। 4 থেকে 5 মিনিটের ভিডিও, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। ঠিক আছে, তো ফার্স্ট কথা দেখো, এসএসসি জিডি চাকরি মানে জেনারেল ডিউটি চাকরি কেউ টপাররা এসে করতে যায় না। ঠিক আছে, বা এসএসসি জিডিতে সেই সমস্ত ছেলেকে দরকার হয় না যারা টপার হয়, বা সেই রকম দিমাগের কাউকে দরকার হয় না। ফার্স্ট কথা এটা। এসএসসি জিডি কিন্তু টপার ছেলেকে চায় না, মানে টপার না হলেও তুমি এসএসসি জিডি চাকরি পাবে, এইটা হচ্ছে ফার্স্ট, মাথায় রেখো। এবারে সেকেন্ড, এসএসসি জিডিতে যে 4টে সাবজেক্ট হয়, ঠিক আছে, 4টে সাবজেক্ট কী কী? ম্যাথ মানে অঙ্ক, রিজনিং মানে তোমার হচ্ছে বুদ্ধিমত্তা পরীক্ষা বাংলায় যেটাকে বলা হয়। ঠিক আছে, রিজনিং, আর হচ্ছে থার্ড হচ্ছে কি জিকে, এবং ফোর্থ হচ্ছে হিন্দি। এরপরে বলি সবাই কি চেষ্টা করে, প্রথমে ভাই 4টা সাবজেক্ট সকাল থেকে জিকেটা প্রথমে একটু পড়ে নেব, তারপরে 2 ঘন্টা ম্যাথ পড়ে নেব, তারপরে একটু রেস্ট, তারপরে রিজনিং একটু করে নেব, তারপর জিকে একটু করে নেব। ভাই এটা সব থেকে ভুল স্ট্র্যাটেজি। ঠিক আছে, কি করতে হবে শোনো। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে যে কোন সাবজেক্টটা তোমার স্ট্রং সেটা দেখবে। স্ট্রং মানে কি, যেই সাবজেক্টে তুমি স্কোর করতে পারবে সেইটাকে ভালো করে গুরুত্ব দিবে। ঠিক আছে, তাও এবারে কি কোন সাবজেক্টগুলোকে গুরুত্ব দেবে সেটা আমি বলছি। দেখো, প্রথম কথা বলি জিকে। জিকে এবং জিএস মানে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স, এগুলো তুমি 7 কোটি পড়ে গেলেও তার মধ্যে 7টা পড়বে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, কেন বলছি তুমি কোশ্চেন ঘেটে দেখে নেবে। ঠিক আছে, এটা একটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা, তুমি ম্যাথের 17টা থেকে 18টা চ্যাপ্টার যদি ঠিকঠাক করো, ওখান থেকে কমসে কম 15টা চ্যাপ্টারে কোশ্চেন আসেই আসে। রিজনিংও সেম ব্যাপার, মানে রিজনিংও সমান প্রায়োরিটি। আর লাস্ট যেটা হলো তোমার হচ্ছে হিন্দি বা ইংলিশ। হিন্দি বা ইংলিশ মানে যেখানে ব্যাকরণটা হয়, হিন্দি বা ইংলিশ যদি ঠিকঠাকভাবে পড়ো, ঠিক আছে, মানে শুধু চ্যাপ্টারগুলোকে পড়ো, তাতেই নাম্বার হবে। এরপরে বলি কোন সাবজেক্টগুলোকে কিভাবে পড়বে। দেখো, দিনে 1.5 থেকে 2 ঘন্টা ম্যাথ এবং রিজনিং দেবে। 1.5 থেকে 2 ঘন্টা পার ডে চেষ্টা করবে একটা করে চ্যাপ্টার ক্লিয়ার করার। ঠিক আছে, এবং অন্য একটা চ্যাপ্টার যেটা তুমি গতকাল ক্লিয়ার করেছিলে তার কোশ্চেনগুলোকে সলভ করা। ঠিক আছে, এরপরে বলি একটা চ্যাপ্টার যে ক্লিয়ার করলে আজকে, তার কনসেপ্ট মানে এইখান থেকে এরকমভাবে কোশ্চেন আসে, তার যে কনসেপ্টটা ক্লিয়ার করলে সেইটাকে নোট ডাউন করবে ভালো করে খাতায়। ঠিক আছে, ম্যাথ রিজনিং এইভাবে পার ডে 1.5 থেকে 2 ঘন্টা করবে। হলো, ম্যাথ রিজনিং কখনোই সময় কম দেবে না, বরং সময় বেশি দেবে। কারণ ম্যাথ রিজনিং পৃথিবী বদলে গেলেও কিন্তু এরা চেঞ্জ হবে না। পার্সেন্টেজের কি আছে, পার্সেন্টেজ, সিম্পলিফিকেশান, যোগ বিয়োগ গুণ ভাগ সেম তো। ঠিক আছে, রিজনিংও সেম, সেই ডাইস, সেই ডেট, ঠিক আছে, সেই ক্যালেন্ডার, সব কিছু। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। এরপরে বলি হিন্দি। হিন্দির দেখো আমার একটা ইউটিউব চ্যানেলে হিন্দি একটা প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি। এই প্লেলিস্টে দেখো হিন্দি কীভাবে শিখতে হবে, হিন্দির কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন বই পড়তে হবে, সমস্ত কিছু দেওয়া আছে। ঠিক আছে, এবারে বলি হিন্দি। হিন্দি কিন্তু গরু গাধার মতো শুধু বই পড়ে যাবে এটা না। হিন্দি কী করবে, হিন্দি তুমি বেসিক চ্যাপ্টার ওয়াইজ, এই যে যে চ্যাপ্টার ওয়াইজ তোমার যে যে কোশ্চেন আসছে সেটা ডাইরেক্ট ইউটিউবে সার্চ করবে। ঠিক আছে, रिक्त स्थान की पूर्ति এসএসসি জিডি প্র্যাকটিস 2025 সার্চ মেরে দিলে প্র্যাকটিস করতে থাকলে
মানে তুমি শুধু মোবাইলে চোখটা রাখবে যে এইটা আমার এইটা কোশ্চেন পড়ছে, ঠিক আছে, হিন্দি। এরপরে বাকি থাকলো কি তোমার অ্যাফেয়ার্স। দেখো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার ডে জাস্ট 1.5 থেকে 2 ঘন্টা বা 1 থেকে 1.5 ঘন্টা দেবে। বেশি জিকের দিকে মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ আমি প্রথমে বলেছি। আর এডিকুইটিতে এমন কোশ্চেন লেভেল আসছে, জিকেকে কমন করানো খুবই কষ্ট, ঠিক আছে। তো ডেলি কোথায় কে ম্যাচ জিতলো, কী ব্যাপার, এটা একটু মোবাইলে একটু গুগল করে দেখে নেবে। আর একটু জিকে, ওই যেমন ধরো যে সকল পুরনো যুদ্ধগুলো হয়েছিল, ঠিক আছে, জলপ্রপাতগুলো কোথায় আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে পড়ে নেবে ব্যাস। নর্মালি ইতিহাস ভূগোলটা একটু করে নিলেও পারবে, আর একটু তোমার হচ্ছে সংবিধানটা একটু দেখে নেবে, ঠিক আছে, এটুকুই ব্যাপার। এরপরে বলি, টোটাল দিনে যদি দেড় ঘন্টা 4.5 ঘন্টা আর আধা ঘন্টা হয়তো তুমি হিন্দির চ্যাপ্টারগুলো মোবাইলে দেখলে 5 ঘন্টা, 5 ঘন্টা তোমার জন্য ইনাফ, ঠিক আছে। এরপরে বলি, মাইন্ডকে অলরেডি তোমরা রিল্যাক্স দেবে, ঠিক আছে। মাইন্ড যদি না রিল্যাক্স হয়, রিল্যাক্স মানে কি, রিলস দেখবে না ভাই, মাঠে ঘুরে আসবে এইসব, ঠিক আছে। মাইন্ড রিল্যাক্স দিলে তবে গেলে তুমি পরবর্তী পড়াটা করতে পারবে, ঠিক আছে। এমনটা নয় যে মাঠে গিয়ে মেতে থাকবে, খেলাধুলা করবে পার ডে রেগুলার, তাহলে কিন্তু স্যাক্রিফাইসও হবে না, চাকরি পাওয়াও হবে না, ঠিক আছে। আর একটা কথা বলি, দেখো আজকে পড়লাম, কালকে মাসি বাড়ি গেলাম, পরশু দিন পিসি বাড়ি গেলাম, তারপরের দিন এসে চতুর্থ দিন পড়া শুরু করলাম, হবে না ভাই, রিয়েলিটি বলছি, হবে না, কখনোই হবে না, এরকম হয় না। 2-3 মাস নিজেকে একটা জায়গায় বন্দি করো, ঠিকঠাকভাবে পড়ো, চাকরি নিয়ে বেরিয়ে এসে জয়েনিং লেটার দিয়ে সবাইকে বলো যে 2-3 মাস কেন গায়েব ছিলে, ঠিক আছে, এইটা বলবে, এটা একটা ব্যাপার। আর একটা বলি, সবার যেটা যেটা পার্সোনাল সাবজেক্ট, 4টা সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টে তুমি ভালো পারছো, তো সেই সাবজেক্টটাকে বেশি জোর দাও, এবং তারপরে যেটা আরও ভালো পারছো তাকে আরও বেশি জোর দাও, ঠিক আছে। তাহলে কি হবে, স্কোরিং হয়ে যাবে তোমার বেশি। আর যেগুলোকে আমি কি বলেছি, ম্যাথ রিজনিং যদি করো, এগুলো থেকে কনফার্ম আসবে, ঠিক আছে, কনফার্ম মানে কনফার্মই আসবে, তুমি যাই চ্যাপ্টার পড়া না করো সেই উত্তর আসবে, ঠিক আছে। তো ঘুরিয়ে ফিরে কথা এটাই যে আলতু ফালতু কাজ না করে যেটা করার সেটা করো, ঠিক আছে, মানে যেটাকে প্ল্যানিং মাফিকে করো। আজকে এই চ্যাপ্টারটা বললাম, কালকে ওই চ্যাপ্টারটা বললাম, তারপরে এটা পড়তে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, আমি দেখো ম্যাথ রিজনিংয়ের একটা চ্যাপ্টার দিয়েছি, সেটাও তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে। আর একটা কথা বলি, এত কিছু কথাটা মানে এই বিষয়টার কোনো ভিডিওই তৈরি হয় না, কিন্তু এই বিষয়টা কোনো টপিকে নয়, কিন্তু অনেক ভাইয়েরা আমাকে মেসেজ করছে, অনেক বোনেরা মেসেজ করছে, আমি কি পারবো দাদা, আমি কি পারবো। তো একটা কথা বলি ভাই, পারতে তো তোমাকেই হবে, আর রানিং কিন্তু তোমাকেই করতে হবে, ঠিক আছে। আর মেডিকেল তোমাকেই দিতে হবে, না আমি দিতে যাব, না কেউ তোমার পাড়ার প্রতিবেশী এসে দিয়ে যাবে, এরকম নয়, ঠিক আছে। তো তোমাকেই সবটা করতে হবে ভাই। আমিও একটা তোমাদের মতনই ছেলে, 21-22 বছরের ছেলে ভাই। তো আমিও জব করছি, 2-3 বছর হয়ে গেল অলরেডি। তো আমাকে তো নিজেকে করতে হয়েছে, আমাকে তো কেউ এসে করে দিয়ে যায়নি, তাহলে সেরকম তোমাকে নিজেকে করতে হবে, নো এক্সকিউজ ভাই। এখানে যে এক্সকিউজ দেখাবে, যে বাহানা মারবে যে আমার এটা নেই, আমার মোবাইল নেই, আমার ইয়ে নেই, আমার ও নেই, ভাই সত্যি কথা বলছি, হবে না, কখনোই হবে না, ঠিক আছে। তো যাই হোক, এটুকু কথা বললাম। আর এই কথাগুলো যদি বাস্তব নাও মনে হয় না, তুমি যখন পরীক্ষা দিয়ে চলে আসবে, রেজাল্ট বেরোবে, তারপরে সেই ভিডিওটা আবার ঘুরে দেখবে, ঠিক আছে, তখন বুঝতে পারবে যে একটা দাদা বলেছিল ইউটিউবে যে এইরকম এরকম করতে, ঠিক আছে। তো যাই হোক, আমি একজন ইউটিউব ভিডিও বানাই, তোমাদেরকে গাইড করাটা জরুরি ভাবার জন্যই আমি এই ভিডিওটা বানালাম। আর হ্যাঁ, আমার ইনস্টা আইডি ফোর্স ফিউচার 777, এখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো। হ্যাঁ, কেউ ভাই গুড মর্নিং দাদা, ভালো আছো দাদা, কোথায় বাড়ি, আমার পার্সোনাল ভাই কোনো জিনিস জানার দরকার নেই, ডাইরেক্ট লিখবে হাই, তারপরে তোমার প্রবলেম লিখে দেবে, উত্তর না যদি দিয়েছি আমাকে বলবে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ ফলো করে নেবে। আর একটা বলি, চ্যানেলটা যদি ভালো লাগে এবং বর্দির যদি ইচ্ছা থাকে, তাহলে ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, এবং বাস্তবতা যে জিনিসটা হয় সেটা আমি তোমাদেরকে বোঝাবো এবং প্রতিটা ভিডিওতে জানাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।